সকল প্রকার অন্যায় অবিচার দেশ থেকে বিতাড়িত হোক। এক আয়নাঘর থেকে আমি না হয় জীবন নিয়ে ফিরে আসতে পারছি, আর যেন কাউকে আয়নাঘরে না নেওয়া হয়। দেশ সংস্কারের এখনও কাজ শেষ হয় নাই। এটা মূলত হয়েছে আমাকে গুম করা হয়েছিল। গুমটা করা হয়েছিল আমার বন্ধু সমন্বয়ক মাহিন সরকারকে আমি আশ্রয় দিছিলাম। যখন হল বন্ধ হয়ে যায় আমি তখন ওকে নিয়ে আমার ওখানে রাখি, নিরাপদে লুকায় রাখি। তো সেই হিসাবে আমাকে টার্গেট করা হয় মূলত। তো পরে ওরা 5 তারিখ সকালের দিকে 5-6টা গাড়ি আসে, গাড়ি এসে পুরো এলাকা ব্লক করে আমার মিরপুর 12 বাসা থেকে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার 5-7 মিনিট পরে রাস্তা থেকে অন্য একটা গাড়িতে চোখ বাঁধা অবস্থায় অন্য একটা গাড়িতে তুলে ফেলা হয়। পরবর্তীতে যে ওইখানে নিয়ে গিয়ে আমরা জানতে পারি, আমাকে বলে তোকে গুম করা হয়েছে। তখন আমাকে বলে, ওরা আমাকে নাম দেয় একটা, যে তোর নাম এখন থেকে মিস্টার গুম ইফতেখার, এবং আমাকে বলে তোর এখান থেকে বাঁচার বা ফেরার কোনো ওয়ে নাই, মাহিনের সন্ধান চায়। এবং ওরা আমার ফোন থেকে আমি কিভাবে কথা বলি মাহিনের সাথে কথা বলে। আমি পরবর্তীতে জানতে পারি দুপুর 2:30টা পর্যন্ত চেষ্টা করছে মাহিনকে বের করার। তো এরপর আমাকে ওইখানে অমানবিক নির্যাতন করা হয়। আমার পায়ের অবস্থা তো হয়তো দেখতেই পারতেছেন। তো ডাক্তার আমাকে 14 দিনে রেস্ট দিছে, কিন্তু দেশের যে অবস্থা, দেশ সংস্কারের এখনও কাজ শেষ হয় নাই। তা আমি নিজেকে বাসায় রাখতে পারি নাই, আমিও সেজন্য এখানে এসে জয়েন হয়েছি। আমি চাই সকল প্রকার অন্যায় অবিচার দেশ থেকে বিতাড়িত হোক। এক আয়নাঘর থেকে আমি না হয় জীবন নিয়ে ফিরে আসতে পারছি, হাজার মানুষ যারা মারা গেছে তাদের মায়ের বুক খালি হয়েছে, তারা ফেরত পাবে না। সামনে যেন এরকম আর না হয়, আর যেন কাউকে আয়নাঘরে না নেওয়া হয়, আর যেন কোনো মায়ের বুক খালি না করা হয়। আমাকে ওরা নানানভাবে নির্যাতন করেছে। আমার এই পায়ের উপরে পা দিয়ে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়েছিল, এবং আমার প্রত্যেকটা আঙ্গুলে সিগারেটের ছ্যাঁকা দিয়েছিল, এবং সুচ দিয়ে ফুটা করেছিল। এরকম আরও অনেক ধরনের নির্যাতন ওরা আমাকে করেছিল। আজকের যে বিষয় সেটা যে আমরা মূলত কেউ চাই না যে কোনো খুনি পলাতক থাকুক, কোনো খুনি আবার দেশে এসে সংগঠিত হোক, এরকম কোনো কিছু চাই না। তো আমরা চাই যে অপরাধ করেছে প্রত্যেকটা মানুষ, সে যেই হোক, সে প্রধানমন্ত্রী ছিল কি ছিল না, কে মন্ত্রী ছিল কি ছিল না, সেটা দেখার কোনো বিষয় নেই। প্রত্যেককে দেশে এনে বিচারের আওতায় এনে ছাত্র সমাজের দাবি যেন পূরণ করা হয়।